হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই দেখুন, সেই রাজহাঁসগুলো কত সুন্দর প্যাক 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 আওয়াজ করছে, আর এখানে আমাকে দেখে চিল্লাচ্ছে। অফিস বেরিয়ে পড়েছি, তো এদের আওয়াজ শুনে আপনাদেরকেও একটু দেখানোর জন্য এই করলাম। আর এখানে সামনে সেই বাড়িটা ছোট্ট পুচকিটা প্রচণ্ড বদমাশ, জানেন তো। সারাক্ষণ খেলছে, পড়াশোনা কিছু নেই। ও দেখুন কেমন বদমাশি করছে, দেখুন। এখন বাজে প্রায় 6:30। বাবা এসেছে, ছেলে আছে, বর আছে, এরা সবাই চিকেন পকোড়া খাবে বললো। তো কিছুটা চিকেন আমি রেখে দিয়েছিলাম সেদিন, সেইটাকে এখন পকোড়া বানাবো। একটু আদা কুচিয়ে নিয়েছি, একটু রসুন কুচিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এগুলোকে দিয়ে একটু ম্যারিনেট করে নেব, তারপর এটাকে রান্না করব। আর রাত্রেবেলা পনিরের একটু তরকারি বানাবো, আর একটু ওই পিঠে বানাবো। সরষাপুলি পিঠে যে হয়, সেই সরষাপুলি পিঠে বানাবো। তো এটা সবাই সে পিঠে খাবে বলে করেছে। দেখি পনিরের সাদা তরকারি বানাতে পারি না অন্য কে কী খাবে জিজ্ঞাসা করি, সেরকম আমার ঠিকও করা হয়নি। তো আগেই পকোড়াটা বানিয়ে নিই, সন্ধ্যাবেলা সবাই খেয়ে নিই, তারপরে দেখা যাবে কী হয়। তো এখন সেই পকোড়াগুলোকে কাটছি, চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে এগুলোকে সব কিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এদিকে আবার এদের খিদেও পেয়ে গেছে, তো বেশিক্ষণ রাখতে পারবো না, কিছুক্ষণ তো রাখতেই হবে, নাহলে লবণ ঢুকবে না মাংসের মধ্যে। যাই হোক, আমি কেটে নিচ্ছি। এদিকে মা চাল, নারকোল এগুলোকে বেটে একসাথে রেখেছে সরষেগুলি বানানোর জন্য। এই যে এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর ডিম দেব না, যেহেতু চিলি চিকেন বানাচ্ছি না, এমনিতেই বানিয়ে দেব, তাড়াহুড়ো করে বেশিক্ষণ টাইম দেব না। ভালো করে এটাকে মিশিয়ে মাখিয়ে নিই। একটু লবণ দিয়ে দেবো, একটু ভিনেগার দিয়ে দেবো। দিলে ভিনেগারটা দিলে কী হয়, মাংসটা একটু সফট হয়। অল্প পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি, আর অল্প একটু জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নিই। এরা আবার এখন বলছে রাত্রেবেলা নাকি পনিরের সাদা তরকারি খাবে না, তো চিলি পনির খাবে বলছে, চিনি পনির দিয়ে খাবে বলছে এরা। তাই পনিরগুলোকে একটু কেটে নেবো, এটাকে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণ পরে যখন আমি ভাজতে আসবো, তার আগে আমি ওগুলোরও প্রিপারেশনগুলো আগে কেটে নেব। মশলাপাতি যা যা লাগে সেগুলো সব রেডি করে নেব। এই যে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার এগুলোকে একটু ভেজে নেব, একটা একটা করে ভেজে নেব, যাতে গায়ে গায়ে না লেগে যায়। আপনারা তো জানেন আমি এখন বাড়িতে থাকি না, অন্য জায়গায় থাকি। তো সেই জন্য মানে রান্না করার টাইম বা রান্না করার মতো একটা টাইম, সব কিছুর একটা প্রবলেমের মধ্যেই আমি চলছি। তাও কী করা যাবে, করতে তো হবে। দেখুন স্ট্যান্ডটা বসানোর মতো না ঠিক জায়গা নেই, যার জন্য হাতে ধরে ধরেই আপনাদেরকে ভিডিওটা করে দেখাতে হয়। খুব কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। আপনারা তো জানেন ফেসবুকের বহুত কিছু নিয়ম নীতি আছে, তার জন্য সবটাই তো টাইম মাফিক করতে হয়। যাই হোক, চিকেন ভেজে নিয়েছি পকোড়াগুলো, এবার সস দিয়ে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি, সবাই খাক। এদিকে আমি পনিরের তরকারিটা বসিয়ে দিই। এই যে ওটাকেও ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, ওটা আর আপনাদেরকে দেখানো হয়নি। এবার এগুলোকেও আমি ভেজে নিচ্ছি, সেই চিকেনের তেলেই ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে, ডিপ ফ্রাই করবো না, তবু একটু হালকা করে ভেজে নেব। যে রসুন কুচি, আদা কুচি এগুলো এবার দিয়ে দিলাম, দেবো লঙ্কা কুচি। এবার এটাকে ভালো করে ভেজে
তারপরে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটাও একটু যাতে ভাজা হয়ে যায় হালকা হালকা, কারণ এগুলো তো একটু ক্রাঞ্চি থাকে, তো সেই জন্য অল্প করে ভাজবো। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি যাতে ঝাল ঝাল একটু হয়। এগুলো সব ভেজে গেছে, এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এই ভাজাটাই হচ্ছে মেন। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। এটাকেও কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। এটাকে বেশি ভাজবো না, তার কারণ ক্রাঞ্চি ভাবটা নাহলে নষ্ট হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার দেবো একটু ভিনিগার, দেব সয়া সস, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু সয়া সস দিলাম, একটু কম মনে হলো, আর একটু সয়া সস দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার পনিরগুলো যে ভেজে রেখেছি ওগুলোকে এতে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটাও একটা গ্লাসে ভালো করে গুলে রেখেছি, দিয়ে দিলাম টমেটো কেচাপ। একটু বেশি করেই দেবেন, দিলে টক মিষ্টির ব্যালেন্সটা সুন্দরভাবে হয়ে যাবে। সুন্দর করে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেব ভেজে রাখা পনিরগুলো। খুব সুন্দর লাগে, দেখবেন খেতে খুব সুন্দর হয়। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এখন তো জানেন আপনারা গোলমরিচের গুঁড়ো প্যাকেটে পাওয়া যায়, তবে হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো সেরকম না দিয়ে যদি আপনারা চান গোটা গোলমরিচটা এনে নিজেরা থেতো করে দেবেন, তার টেস্ট আরও বেশি ভালো হবে। আমার তো ওটাই ভালো লাগে। তো আজকে আমার কাছে গোটা গোলমরিচ ছিল না যেহেতু, সেদিন একটা 10 টাকার পাউচ কিনে এনেছিলাম। এবার দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। এটা আমার হয়ে গেছে। এবার পনিরটা দিয়ে এটা কিছুক্ষণের জন্য আর একটু নাড়াচাড়া করব। সুন্দর করে একটু নাড়াচাড়া করব। এবার দেবো কর্নফ্লাওয়ার গোলানো জলটা। পরিমাণ মতো একটু দিয়ে দেবো, কারণ একটু জল জলে রাখবো, বেশি শুকনোও করবো না, তার কারণ হচ্ছে সবাই খাবে প্রায় 5-6 জন, সেই জন্য আর বেশি করবো না, শুকনো করবো না। তো আর একটু জল দিয়ে এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। এই জলটাই যথেষ্ট, আর লাগবে না। সুন্দরভাবে হয়েও গেছে, আমার রেডি হয়ে গেল। এবার ওই পিঠেটা বানাবো সূর্যকোলে। মা যে চাল আর নারকেলটাকে ভালো করে বেটে রেখেছিল, এবার আমি ওটাকে বানাবো। দেখুন এইভাবে পাতলা করতে হবে। থিকনেসটা দেখেছেন তো কতটা পাতলা, তবেই গিয়ে হবে, তা নাহলে কিন্তু মোটা হয়ে যাবে। একদম জলের মতো করে রেডি করে নিতে হবে। এটা বানাবো। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা ব্লগে। থ্যাংক ইউ।